ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বড় ভূমিকম্প যেটা আমি দিব, ওই দিন কিন্তু পালাইবার পথ পাইবা না। আমার এই ছোট ঝাঁকি থেকে তোমরা আমাকে চিনো। ঝাঁকি দিয়া রব্বে কারীম বিল্ডিং থেকে বান্দাকে নিচে নামায় না, বরঞ্চ ঝাঁকি দিয়া আল্লাহ পাক বলে, বান্দারে ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো আর গুনার বাজার থেকে বের হয়ে ইবাদতের বাগানে প্রবেশ করো। মসজিদে প্রবেশ করো, টিভির ঘর ছাড়ো, সিনেমার আসর ছাড়ো, কোরআনের তিলাওয়াত ধরো, তোমার জিন্দেগীর পাপের আসরগুলো বর্জন করে ইবাদতের পরিবেশগুলোকে গ্রহণ করো। শহর ছাইরা কই যাইবেন? গুনাহ ছাইরা ইবাদতে ঢুকেন। নিরাপত্তা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। ভয় করতে হবে সেই আল্লাহ। কারোর ভেতরে যদি ন্যূনতম ক্ষুধার ভয় আল্লাহ পাক দেখেন, তো ইমানদারের ন্যূনতম ক্ষুধা ভীতির কারণেও আল্লাহ পাক বান্দারে মাফ করে থাকেন। বুখারী শরীফেও আছে ওয়াকিআতু বনি ইসরাইল, নবীজি বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন, বুখারী শরীফেও আছে। এক লোক ছিল সারা জিন্দেগি কাফন চুরি করছে। কাফন চোর, কাফন চুরি করা, যারা মনে করেন জনতারটা চুরি করছে, জীবিত মানুষেরটা চুরি করছে। আর কাফন চোর তো মরা মানুষের গায়ের কাপড় চুরি করছে। চোর চোরটা যদি দেশের বাইরে এখন আছে রাজার হালতে, এই চোর গুলার চাইতে কাফন চোর অনেক বেশি নিকৃষ্ট। কারণ ও মাইয়িতের গায়ের কাফন চুরি করে নিয়ে গেছে। এইরকম নিকৃষ্ট কাফন চোর একটা। তবে এই কাফন চোর বুখারীতে আছে, এই কাফন চোরা মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলতেছে, এই আমার সন্তানেরা,